আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রেপ। 375 সেকশন 375 বলা আছে রেপ সম্পর্কে, নারী ধর্ষণ। এই নারী ধর্ষণ সম্পর্কে বলা আছে কি, যেখানে হচ্ছে নারী কখন এটাকে আমরা ধর্ষণ বলে উল্লেখ করতে পারবো সেই বিষয়ে এখানে আমরা মিনিমাম পাঁচটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, তবে এটাকে আমরা নারী ধর্ষণ বলতে পারি বা নারী ধর্ষণ বলতে পারি না, কোন কোন গ্রাউন্ডে, সেটা আমরা 5টা পয়েন্ট যদি আলোচনা করি তাহলে আমরা বুঝে যাব যে আসলে এটাকে নারী ধর্ষণ বলে কি বলে না। তো চলুন আমরা প্রথমেই শুরু করা যাক। সেটা হচ্ছে ফার্স্ট, এগেইনস্ট হার উইল, অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনোভাবে তাকে ধর্ষণ করা হয়, তার ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে, তবে সেটাকে আমরা ধর্ষণ বলে উল্লেখ করব সেটা। এবং আরেকটা দ্বিতীয়ত বলা আছে উইদাউট হার কনসেন্ট, অর্থাৎ তার সম্মতি ছাড়া, অর্থাৎ তার সম্মতি ব্যতীত, তার সম্মতি ছাড়া যদি তাকে ধর্ষণ করা হয়, তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয়, তবে সেটাকে আমরা ধর্ষণ বলে উল্লেখ করব। এবং ওই নারীকে ধর্ষণ করার উদ্দেশ্যে তাকে যদি কোনোভাবে ভয় ভীতি দেখায়, ভয় প্রদর্শন করে বা ভয় ভীতি দেখায়া বা অস্ত্র শস্ত্র ঠেকায় বা কোনোভাবে যদি তাকে ফোর্স করে, ভয় দেখিয়ে যদি তাকে সম্মতি আদায় করে বা রাজি করানো হয়, তবে সেটাকেও ধর্ষণ বলে গণ্য করা হবে। চতুর্থতে বলা আছে খুবই একটা গুরুত্ব পয়েন্ট, সেটা হচ্ছে কোনো ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ওই নারীর সাথে এবং ওই নারী উভয় যদি সম্মতি করে, অর্থাৎ নারীর সম্মতিক্রমে যদি ধর্ষণ করা হয়, নারীর সাথে যদি শারীরিক সম্পর্ক হয়, সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে ওই নারীর সাথে, যদি উভয়ের ইচ্ছা অনুযায়ী, তবে সেইটাকে ধর্ষণ বলা যাবে না। একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি ওই নারী ইচ্ছাকৃতভাবে আপনার সাথে মিলিত হয় এবং ওই নারী গিয়ে যদি আবার কোর্টে আপনার বিরুদ্ধে অভিযোগ করে, মামলা করতে চায়, তবে সেটা কিন্তু ওই নারী কোনোভাবেই কম্পেনসেশন বা কোনো প্রকারের রেমেডি বা কোনো প্রকারের আইনগত ব্যবস্থা পাবে না, কারণ তার ওইটা ইচ্ছাই হয়েছে। ঠিক আছে, সেটাকে আর ধর্ষণ বলা যাবে না। পঞ্চমেতে বলা আছে যদি তার সম্মতি ছাড়া, সেক্ষেত্রে 14 বছরের কম বয়স্ক হয়, যদি কোনো নারীর বয়স যদি 14 বছরের কম বয়স হয়, তবে সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকেও ধর্ষণ বলে গণ্যিত হবে। এখানে দেখো, যদি তার স্ত্রী মনে করা হচ্ছে 13 বছর, কোন পুরুষ কর্তৃক তার স্ত্রীর সাথে যৌন সহবাস, স্ত্রীর বয়স যদি 13 বছর কম না হলে নারী ধর্ষণ বলে বিবেচিত হবে। অর্থাৎ কোন নারীর যদি হচ্ছে স্ত্রী হয় এবং তার বয়স যদি 13 বছর আর কম না হলে নারী সেটাকে হচ্ছে ধর্ষণ বলে আখ্যায়িত করা হবে। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে শাস্তির বিষয়টা। আমরা শাস্তি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পানিশমেন্ট অফ যে ব্যক্তির হচ্ছে নারী ধর্ষণ করে, সেই ব্যক্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে হবে, সেই সাথে অর্থদণ্ড বা উভয়দণ্ডই হতে হবে। এবং আরেকটা বলা আছে, যদি আপনার স্ত্রী যদি 12 বছরের কম বয়স্ক না হয়, অর্থাৎ 12 বছরের কম বয়স্ক হয়, 12 বছরের কম বয়স হয়, তখন কিন্তু যদি আপনার স্ত্রী হয়, তারপরও সেটাকে আপনার রেপ বলা হবে। তার মিনিমাম সাজা হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয়দণ্ডই দণ্ডিত